হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা রিজনিং এর যে ক্লাসগুলো চলছিল সেটা আমরা নাম্বার এমনি শিখেছিলাম। আজকে অ্যানালজির নাম্বার জিনিস শিখবো, ক্লাস 1। ঠিক আছে, তাহলে এইখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন রেলেও এসছে, আমাদের ডাব্লিউপি ওয়েস্ট বেঙ্গলের যত পরীক্ষা আছে সেখানে এসছে, এসএসসি তেও এসছে। চ্যাপ্টার ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেরি না করে আমরা কোশ্চেন গুলো দেখি এবং প্রতিটা কোশ্চেন পরীক্ষায় আসা কোশ্চেন এবং প্রত্যেকটা ইউনিক কনসেপ্টের কোশ্চেন। ঠিক আছে, চলো বাছাই করো প্রত্যেকটা কোশ্চেন, তাড়াতাড়ি দেখে নি। ওকে, নাম্বার সিরিজ তো অলরেডি আমরা শিখেছি নাম্বার সিরিজ কেমন হয়। নাম্বারের সঙ্গে আরো কিছু জিনিস চলে আসে অ্যানালজির পাঠেও। এই নাম্বারের জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এসে থাকে এগুলো। ঠিক আছে, তো আমরা এই নাম্বারগুলোকে নিয়ে কেমন ভাবে সম্পর্ক করবো। দেখো, সম্পর্কগুলো বিল্ড করতে হবে, নাম্বারগুলো দেখে আমরা সম্পর্কগুলোকে বিল্ড করব। ঠিক আছে, তাহলে প্রথমটায় আসি। প্রথমে দেখছো 11, 132 আর 4টে অপশন দেওয়া আছে। মানে হচ্ছে যে 11-এর সঙ্গে 132-এর সম্পর্ক, তাহলে এই চারটের মধ্যে কার সঙ্গে সম্পর্ক আছে সেটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথমে দেখি কি আছে। আমি এখানে দেখি 11কে 132 দিয়ে মনে হচ্ছে ভাগ চলে যাচ্ছে। হ্যাঁ, ভাগ চলে যাচ্ছে। 11 দেখে 11, 2 2 মানে 2 দিয়ে যাচ্ছে 22। তার মানে এটা বলতে পারছি এটার সঙ্গে এখানে আসছে কিভাবে, 11 গুণ 12 করে আসছে, মানে পরের সংখ্যাটা দিয়ে আসছে। ঠিক আছে, তাহলে আমি দেখি পরের সংখ্যাটা দিয়ে যদি দেখি, তাহলে 6-এর পরের সংখ্যা কত? 7। 6 7 42, এটা আসছে না। 9-এর পরের সংখ্যা 10, 9 10 90, এটাও হচ্ছে না, এটাও হলো না, এটাও হলো না। 8 9 72 পরের সংখ্যাটা দিয়ে হচ্ছে 8 9 72, এইটা হচ্ছে। আর 7 8 56, এটা হচ্ছে না। তাহলে বোঝা গেল আমরা কি করলাম, আমরা প্রথমে এই 132কে 11 দিয়ে ভাগ করলাম, আমার আনসার পেলাম 12। তার মানে এটা বলতে পারলাম যে, এই জায়গাটা মুছে দিই, এটা বলতে পারলাম যে আমরা এখান থেকে এখানে কিভাবে এসছি, 11-র সঙ্গে তার পরের সংখ্যা গুণ করে। তাহলে এখানে কি হচ্ছে, 6 গুণ পরের সংখ্যা কত হচ্ছে 7, 42, তাই জন্য হচ্ছে না এটা। 9 আছে পরের সংখ্যা কত 10, তাহলে 9 10 কত হচ্ছে 90, তাই এটাও হচ্ছে না। 8 আছে পরের সংখ্যা কত 9, তাহলে 8 9 72, তাহলে এটা হচ্ছে। 7 আছে পরের সংখ্যা কত 8, 7 8 কত হচ্ছে 56, তাহলে এটাও হচ্ছে না। তাহলে আমাদের আনসার কি এসে দাঁড়াচ্ছে, আমার আনসার এসে দাঁড়াচ্ছে হচ্ছে অপশন সি ইজ দা রাইট আনসার। আনসার কি দাঁড়াচ্ছে, অপশন সি ইজ দা রাইট আনসার। বোঝা গেছে? চলো তিনেরটা কি বলছে, 9 729 11 কত হবে। তোমাদের যখন নাম্বার গুলো করাচ্ছিলাম এই রিজনিং এরই, তখন বলেছিলাম কিন্তু আমাদের কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট ভাবে মনে রাখতে হবে। সেটা হচ্ছে স্কয়ার আর কিউব। ঠিক আছে, 1 থেকে 25 পর্যন্ত স্কয়ার, 1 থেকে কম করে 12 পর্যন্ত কিউব, আর নামতা, এগুলো মনে রাখাটা আমাদের খুব জরুরি। তাহলেই কিন্তু তুমি এই 729 নাম্বারটা চিনতে পারবে। কারণ এই যে 729 নাম্বারটা কি করে চিনতে পারবে, কারণ এই 729 হচ্ছে 9-এর কিউব। 729 কার কিউব হয়, 9-এর কিউব। তাহলে কি পাচ্ছে আমরা, এখানে 9 আছে, 9-এর কিউব আছে, কিউব হবে পরেরটা। তাহলে এখানে কি হবে, 11 আছে, তাহলে কি হওয়া উচিত, 11-র কিউব হওয়া উচিত। ঠিক আছে, এইবার হচ্ছে 11-র কিউব যদি 11 স্কোয়ার 121, তারপরে যদি আবার 121কে 11 কেন করবে, আমাদের তো মুখস্থ আছে অলরেডি। 15 পর্যন্ত আমাদের মুখস্থ করার কথা, 12 পর্যন্ত তো অবশ্যই মুখস্থ করার কথা। তাহলে 11-র কিউব কত হবে, 11-র কিউব হবে 1331। কত হবে 11-র কিউব 1331। ক্লিয়ার, বোঝা গেল? আচ্ছা, তারপরেরটা দেখি। তারপরেরটা কি আছে, ও আচ্ছা, আমরা আগে 3 করে ফেলেছিলাম। ওকে ওকে, ঠিক আছে। 2-এরটায় আসি, 1 2 3 4 এইভাবে যাবো। ওকে, সমস্যা নেই। 2-এরটায় কি বলেছে, 2-এরটা এখানে দিয়েছে 343 1100 কি বলে, সরি 1331, এখানে হচ্ছে 729, এখানে কত হবে। খুব সুন্দর জিনিস, এই যে 343, দেখো এটা আমাদের চেনা নাম্বার। কেন চেনা নাম্বার, 343 হয় 7-এর কিউব। 343 কি হয়, 7-এর কিউব। আচ্ছা, আমি এখানটা লিখি, 343 হয় কত না 7-এর কিউব। আর 1131 কত হয়, একটু আগেই করলাম, এটাতেই করলাম,
না 11 কিউব। তাহলে এই দুটোর মধ্যে কত বাড়ছে? 7, 8, 9, 10, 11। তার মানে প্রথমটা হচ্ছে 7 কিউব, তারপরেরটা হচ্ছে 4 বেড়ে গেল, 7 আর 4 11, 11 কিউব। আচ্ছা, এইটা এসে কি দাঁড়ালো আমার? এইটা এসে দাঁড়ালো 9 কিউব, কারণ 9 কিউব আমরা এখানেই করেছি। 9 কিউব হচ্ছে 729, ঠিক আছে। তাহলে এরপরে কি আসবে? অ্যাড হবে 4। 9 আর 4 কত হবে? 9, 10, 11, 12, 13। 13 কিউব। এবার 13 কিউব যদি মনে না থাকে তাহলে কি করব? দেখো, একটা ঠান্ডা মাথায় জিনিস দেখো। 13 কিউব মানে তিনটে লাস্টে ইউনিট ডিজিটে 3 3 গুণ হবে। 3 3 9, 3 9 27। তাহলে ইউনিট ডিজিটে কত আসবে? 7 আসবে। কেন? দেখো লাস্টে 3টে 3 আছে, তাহলে 3 3 কত হয়? 9, 3 9 কত হয়? 27, 27 কত হচ্ছে শেষে? 7। তাহলে ইউনিট ডিজিটে 7 আসবে, এটা শিওর। কি বললাম? ইউনিট ডিজিটে 7 আসবে, এটা শিওর। তাহলে এইটা আমার হবে না, এইটা আমার হবে না। এই ইউনিট ডিজিটে এখানেও 7 আছে, এখানেও 7 আছে। এবার কি করবে? এবার আমাকে গুণ করতে হবে, নয়তো আমাকে জানতে হবে। 13 কিউব হয় হচ্ছে 1297। মনে রাখবে, 13 কিউব হয় হচ্ছে 1297। এটা যেন মনে থাকে, ঠিক আছে? এই জন্যই বলেছি 15 পরীক্ষায় আসা কোশ্চেন, যত কটা কোশ্চেন আজকে হবে সব কটা ভারতবর্ষের, পশ্চিমবঙ্গের কোনো না কোনো পরীক্ষায় এসেছে বলেই আজকে কোশ্চেন গুলো হচ্ছে, ঠিক আছে? এতটা ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো হলো। তাহলে আমাদের আনসার কত বেরোলো? আনসার বেরোলো হচ্ছে সি 1300। ওকে ওকে, সি নয়, বি 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 2197। ক্লিয়ার? এরপরে আসি, এরপরে 4এরটা দেখো। 4এরটা কি বলেছে? 14 সঙ্গে কার সঙ্গে সম্পর্ক? 210 সঙ্গে সম্পর্ক। তাহলে সেই হিসাবে 16 সঙ্গে কার সঙ্গে সম্পর্ক হবে সেটা বার করতে হবে। এবার দেখো 14 আর 210 কিছু একটা কানেকশন আছে। কি কানেকশন আছে? দেখো, 14 7 গুণিতক আর 21 7 গুণিতক। তার মানে এটা বলতে পারবো যে 210 ডিভাইড বাই 14 কত দিয়ে যাচ্ছে? 7 2 14, 7 30, আর 30 দিয়ে 2 কে কাটলে 15। তার মানে বলতে পারছি এখানে 14কে 210-এ আসতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? মানে পরের সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে, তাই তো? কি করতে হচ্ছে? পরের নাম্বারটা দিয়ে গুণ করতে হচ্ছে। মানে 14 পরের নাম্বার 15 দিয়ে গুণ করছি। তাহলে 16 আছে, তার মানে কি হচ্ছে? 16কে আমরা কি করব? পরের নাম্বারটা দিয়ে গুণ করব। কত দিয়ে গুণ করব? 17কে দিয়ে গুণ করব। কাকে? 16কে গুণ করব। 6 7 42, ইউনিট ডিজিট 2, কিন্তু ইউনিট ডিজিট 2 আছে। তাহলে এ নয়তো সি অ্যান্সার হবে। তাহলে বি ডি আমার চলে গেল, ঠিক আছে? তাহলে আমার অ্যান্সার কি আসছে? এ নয়তো সি, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি করা যাবে? পরের সংখ্যাটা দিয়ে গুণ হচ্ছে, তাই তো? ঠিক আছে। তাহলে 17 5 17 80, 6 17 102। 102 হাতে 10 আর থাকলো, 17 কে 17 আর 10-এ 27। তাহলে আমার কত আনসার আসছে? 272 আনসার আসছে। কত আনসার আসছে? 272। কি হচ্ছে? নেক্সট নাম্বার দিয়ে মাল্টিপ্লিকেশন হচ্ছে, এটাও নেক্সট নাম্বার দিয়ে মাল্টিপ্লিকেশন হবে। বুঝে গেছো তো? ওকে, এটা দেখো 5এরটা। 3 28 9 কত হবে? দেখো 28 বলে কিছু মনে পড়ছে? 28 মানে 28কে আমরা কিভাবে লিখতে পারি? 27 যোগ 1 কত এলো? 28 এলো। তাহলে 3 থেকে 3 কিউব প্লাস 1 করে 28 এলো। তাহলে 9 থেকে কি করতে হবে? 9 কিউব প্লাস 1, 9 কিউব প্লাস 1। তাহলে 9 কিউব কত হয়? 9 কিউব প্লাস 1, 9 কিউব করেছি অলরেডি। এখানে দেখো 9 কিউব 729 করেছি। 9 কিউব কত হবে তাহলে? 729 যোগ 1, তাহলে কত হচ্ছে? 730। কত হবে? 730। কোন অ্যান্সারটা হলো আমাদের? অপশন ডি। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, এরপরে কি করব? এরপরে দিয়েছে 11 143, 13 221। তাহলে সেই হিসাবে 7-এর সঙ্গে কিভাবে সম্পর্ক হবে, তাই তো? ওকে, দেখা যাক কি হবে। প্রথমে একটা কাজ করি, 11কে, আচ্ছা 143 আর 11 কত দিয়ে গুণ হয়েছে অলরেডি? কোথায় দেখলাম যেন আমরা? না, মনে হয় হয়নি। চলো তারপর চেক করে নি। 11কে 143, তাই তো? কত দিয়ে গুণ হবে?
11 একে 11, 3 33। তাহলে কি হচ্ছে এখানে 11 কে কত দিয়ে গুণ হচ্ছে 13 দিয়ে গুণ হচ্ছে। ভালো কথা। তাহলে এটাকে দেখি 13 কে কি 15 দিয়ে গুণ হচ্ছে না, কারণ 3 5 15 ইউনিট ডিজিটে মিলছে না। ঠিক আছে, চেক করে দেখা যাক কত দিয়ে যাচ্ছে। 13 ডিভাইড বাই 221, 13 একে 13, 9 1 7 13 91। তাহলে কত হচ্ছে 17 দিয়ে গুণ হচ্ছে। কত দিয়ে 13 কে 17 কত দিয়ে গুণ হচ্ছে 17 দিয়ে গুণ হচ্ছে। তাহলে 7 কে কত দিয়ে গুণ হচ্ছে। অঙ্কটা এই যে রিজনিংটা আছে এসছে, এটা রেলে এসেছিল, দারুণ রিজনিং। কেন দারুণ রিজনিং? কারণ এখানে প্রাইম নাম্বারের কনসেপ্ট আসছে। কি নাম্বার? প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যার কনসেপ্ট আসছে। ঠিক আছে, প্রাইম নাম্বার কনসেপ্ট কোথা থেকে আসছে দেখো, 11 নেক্সট প্রাইম নাম্বার দিয়ে গুণ হচ্ছে, 13 নেক্সট প্রাইম নাম্বার দিয়ে গুণ হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে 7 কত দিয়ে গুণ হবে, 7 এর নেক্সট প্রাইম নাম্বার কত, 7 এর নেক্সট প্রাইম নাম্বার 11, কারণ 7 8 9 10 কেউ প্রাইম নাম্বার নয়, 11 প্রাইম নাম্বার। তাহলে 7 এর নেক্সট প্রাইম নাম্বার 11, তাহলে 7 11 কত হবে 77। কত হবে 77। বোঝা গেল? তাহলে এই গেল আমাদের এই সবকটা সলিউশন। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু যথেষ্ট ভালো লেভেলের কোশ্চেন আছে, অবশ্যই প্র্যাকটিস করবে। 7 থেকে শুরু করা যাক। কি বলে দেখো, কোন সম্পর্কটি সঠিক দেওয়া আছে কি না, 6 42 আর 336 দেওয়া আছে, আর তোমাকে 4টে অপশন দেওয়া আছে যে কোনটা এইরকম রিলেশনশিপ বিল্ড করছে সেটা আমাদের দেখাতে হবে। কি বললাম, কোনটা এইরকম রিলেশনশিপ বিল্ড করছে সেটা আমাদেরকে দেখাতে হবে। ঠিক আছে, কি করে দেখাবো দেখো, ভালো করে খেয়াল করে কি করে করা যায়। একটা জিনিস দেখতে পাচ্ছি, এইটা মাল্টিপ্লাইড বাই 7 হচ্ছে, তাই তো, কারণ 6 7 42। ঠিক আছে, তাহলে এখানে দেখি কোনটা মাল্টিপ্লাইড বাই 7 হচ্ছে। এইটা কত হচ্ছে মাল্টিপ্লাইড বাই 3, তার মানে এটা হবে না। 9 থেকে 6 কমছে, তাহলে এটা হবে না। 4 7 28 কত হচ্ছে 7 দিয়ে গুণ হচ্ছে, এটা হতে পারে। এটা কত দিয়ে গুণ হচ্ছে 2 দিয়ে গুণ হচ্ছে, তাহলে একটাই দেখতে পাচ্ছি আমি 7 দিয়ে গুণ হচ্ছে। তাহলে আমার অপশন সি অ্যান্সার হচ্ছে, কিন্তু আমাকে তো লজিকটা দেখতে হবে যে কি আছে। আচ্ছা, আর একটা জিনিস দেখো, 42 থেকে 336 এ আসছে, তাহলে 42 কে 336 দিয়ে ভাগ করো, 8 দিয়ে সম্ভবত যাবে, 8 2 16 6 8 1 4 32 থেকে 33। তার মানে একে 7 দিয়ে গুণ, পরেরটা 8 দিয়ে গুণ। তাহলে 28 কে 8 দিয়ে গুণ করে কি 224 বার পাবো? 8 8 64, 4 হাতে 6, 8 দুগুণে 16 আর 6 22, 224। তাহলে কত গুণ হচ্ছে 8 দিয়ে গুণ হচ্ছে, তাই তো। তার মানে এইখানেই শুধু আমি লজিকটা পাচ্ছি, এখানে 7 দিয়ে গুণ হচ্ছে, এখানে 8 দিয়ে গুণ হচ্ছে, এখানেও 7 দিয়ে গুণ হচ্ছে, এখানে 8 দিয়ে গুণ হচ্ছে। এটা কিন্তু এখন রেল খুব ফলো করছে। এই যে টাইপটা, এই তো দেখালাম যেটা, এই টাইপটা কিন্তু রেল প্রচন্ড ফলো করছে। এই টাইপের জিনিসগুলো কিন্তু করে যাও, ওই জন্য এখানে আরো একটা কোশ্চেন কিন্তু দিয়ে রেখেছি। ঠিক আছে, নতুন টাইপ যেগুলো আসছে কম্পিটিটিভের মার্কেটে অবশ্যই শিখে রাখবে। চলো এইটা করা যাক। এটা দেখি 2 থেকে 32 আসছে, 2 থেকে কত আসছে 32, তাহলে 4 থেকে কত আসবে কোশ্চেন মার্ক। 2 থেকে কত গুণ করলে 32 হয়, 16 গুণ করলে। 4 কে কত গুণ করতে হবে, তাহলে 16 গুণ করলাম, 4 কে 16 গুণ করলাম মানে 4 16 64। ও আমাদের তো অপশনই দেয়নি। হ্যাঁ গো, কি করা যাবে, সমস্যা সমাধানও করতে হবে। তার মানে আমাকে গুণ করে দেখলে হবে না। ঠিক আছে, আমাকে কি করে এইভাবে গুণ করলে, সরাসরি গুণ করলে আসছে না। ভালো কথা। ঠিক আছে, 2 এর সঙ্গে 32 এর একটা সুমধুর সম্পর্ক আছে। 2 এর সঙ্গে 32 এর একটা সুমধুর সম্পর্ক আছে। সম্পর্কটা কি ভালো করে দেখো, 32 কে আমরা কি লিখতে পারি, 32 কে আমরা 2 টু দি পাওয়ার 5 লিখতে পারি, হ্যাঁ কি না। 32 কে আমরা কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার 5 লিখতে পারি। তাহলে এখানে ট্রাই করে দেখি যে 4 টু দি পাওয়ার 5 এ কিছু হয় কিনা। 4 তাহলে কি লেখা উচিত, 4 টু দি পাওয়ার 5, দেখা যাক না কি হয়। তার মানে 5টা 4 গুণ হবে, তাই তো। অ্যাকচুয়ালি কি হবে, 4 গুণ 4 গুণ 4 গুণ 4 গুণ 4, 4 4 কত আসছে 16, 4 4 16,
16 16 কত হবে গুণ করলে? 256। এর সঙ্গে এই 4টা পড়ে আছে, গুণ করে দেখি। আচ্ছা, 4 6 24 4 হাতে 2, 4 5 20 21 22 2 হাতে 2, 5 4 2 8 9 10। কত আসছে আমাদের? 1040। কত আসছে? 1040। ভাবতে হবে অন্যভাবে, যখন সরাসরি আমাদের আসছে না, অন্যভাবে ভেবেও কিন্তু অবশ্যই আসবে। তো ঠান্ডা মাথায় করবে, অবশ্যই কিন্তু বেরোবে। তাহলে আমরা কি দেখলাম? 32 আছে, 32 হচ্ছে 2 টু দি পাওয়ার 5 এর হিসাবে। তাহলে এখানে কত আছে? 4, তাহলে 4 টু দি পাওয়ার 5 কত আসছে? 1024। কত আসছে? 1024। ঠিক আছে। আচ্ছা, তারপরটা দেখি। তারপরটা কি বলেছে? 6 34 8 62। ও বাবা, এটা দেখেই বোঝা যাচ্ছে 79 অ্যান্সার হবে। তোমরাও দেখে পারবে। কেন পারবে? ভালো করে এটা খেয়াল করে দেখো কি আসছে। 6 এর স্কোয়ার মাইনাস 2 কত আসছে? 34। তার মানে এই পার্টটা থেকে কি আসবে? 8 এর স্কোয়ার মাইনাস 2, তার মানে 8 8 64 মাইনাস 2, তার মানে কত আসবে? 62। তাহলে এটা কত আসা উচিত আমার? এখানে আসা উচিত 9 স্কোয়ার মাইনাস 2, তার মানে 81 মাইনাস 2, তার মানে 79 আমার আনসার হচ্ছে। বোঝা গেল কথাটা? ক্লিয়ার তো? চলো নেক্সট। এটাও ভীষণ সুন্দর একটা দিয়েছে। দেখো এই যে ভ্যালু আছে 4704, এখান থেকে কোথায় যাচ্ছে? 336-এ। আর একটা ভ্যালু দিয়েছে 2590, এখান থেকে কত আসবে? সেই জন্য 4টে অপশন দিয়ে দিয়েছে। তাহলে কি করে করবো? কি করে করা যাবে? ভাবা উচিত, প্র্যাকটিস করা উচিত। দেখো এখানে মোটামুটি আমি যা দেখতে পাচ্ছি, তাতে ভাগের একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে। ভাগটা করে দেখি, যদি যায় তো খুব ভালো ব্যাপার। 336 4704 ভাগ যাবে, এটা 1 দিয়ে যাবে। কত আসছে? 336। এখানে আসছে 4, এ পাশে 4, 4 5 6 7, 4 5 6 সরি 4 1। ঠিক আছে, তাহলে 300, 3 4 12, 4 6 24, 4 6 24, ইউনিট ডিজিটে 4 আসছে। 4 6 24 4 হাতে 2, 3 4 12 13 14, 4 হাতে 1, 3 4 12 13 14। তাহলে কত হচ্ছে? কত দিয়ে মাল্টিপ্লাইড হচ্ছে? মানে অ্যাকচুয়ালি মাল্টিপ্লাইড না তো, এখান থেকে এখানে এলে ভাগ হচ্ছে। কত দিয়ে? 14 দিয়ে ভাগ হচ্ছে। তাহলে এখান থেকে এখানে আসতে গেলে আমাকে 14 দিয়ে ভাগ করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে এখানে আসতে গেলে আমরা কি ট্রাই করব? 14 দিয়ে ভাগ করে ট্রাই করব যে অ্যান্সারটা আসে কিনা। ভাগ করলেই সবসময় এটা কি এসেছিল, তখন গুণ করে আসেনি। এটা ট্রাই করে দেখি, চলেও আসতে পারে। তবে বড় সংখ্যা দিয়েছে তখন চলে আসা উচিত। 2590, 14 একে 14, 4 1 1 9। ঠিক আছে, 14 দিয়ে করলে কত দিয়ে যাচ্ছে? 14 8 দিয়ে যাচ্ছে, 112। কত পড়ে থাকছে? 7 পড়ে থাকছে। ঠিক আছে, 0 5 14 কত হয়? 5 14 70 আমার গেল মিলে, তাই তো? তাহলে কত দিয়ে গুণ হচ্ছে? তার মানে আমি যদি এখানে 14 দিয়ে ভাগ করি, আমার কত অ্যান্সার আসবে? 185 অ্যান্সার আসবে। কত অ্যান্সার আসবে? 185 অ্যান্সার আসবে। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট কিন্তু, অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে, এগুলো তাহলে নেমে যাবে। ঠিক আছে, চলো এটা দেখা যাক কি আছে। বলেছে 4 20 28, 4 20 28। ঠিক আছে, এটা দেওয়া আছে, এখান থেকে বার করতে হবে। আচ্ছা, উপরটা একটু জায়গা নিয়ে নিই, এই জায়গাটা মুছে দিই। দেখো কি আসছে? 4 দিয়ে গুণ হচ্ছে কতকে? 4 5 20, তাই তো? আমাদের কি হয়? 4 5 20। আর 4 থেকে 28 আসতে গেলে কি করতে হচ্ছে? 4 7 28। কি আসছে? 4 7 28। ঠিক আছে,
এইবারে দেখো প্রথমটাকে গুণ হচ্ছে 5 দিয়ে, দ্বিতীয়টাকে গুণ হচ্ছে কত দিয়ে? 7 দিয়ে। তার মানে এটা হতে পারে যে প্রত্যেকটা মানে যেটা আনসার হবে সেটা প্রথমে 5 দিয়ে গুণ হবে প্রথম সংখ্যাটা, তাহলে দ্বিতীয় সংখ্যা পাবো, এবং প্রথম সংখ্যাকে 7 দিয়ে গুণ করে তৃতীয় সংখ্যা পাবো। তো অপশন এ দেখি, দেখো 4 6 24, তাহলে এটা 5 দিয়ে গুণ হচ্ছে না। 4 8 32, কিন্তু 5 দিয়ে গুণ হচ্ছে, তাহলে এটাও হবে না। 5 2 10, তাহলে 18 আছে, এটাও হবে না। 5 12 60, এইটা হতে পারে। দেখি 7 দিয়ে যাচ্ছে কিনা, গুণ 7 7 12 84, তাহলে আমরা পেয়ে গেলাম। সহজ জিনিস, কিন্তু তোমরা যদি প্রসিডিওরটা না জানো তাহলে কিন্তু করতে অসুবিধা হবে। 12 খুব খুব ইম্পর্টেন্ট, এইটা এনটিপিসি 2021-এ আসা কোশ্চেন, ঠিক আছে? এটা একটা স্পেশাল নিয়ম আছে, ঠিক আছে? এইটা কিন্তু সব জায়গায় খাটে না, কিছু কিছু স্পেশাল মানে এগুলো এক্সাম হলে নামানোটা খুব কঠিন, কিন্তু প্রসিডিওরটা যদি জেনে নেয় তাহলে আমরা কিন্তু এই অ্যাপ্রোচটা করতে পারবো এক্সাম হলে। প্রসিডিওরটা কি দেখো, 15 তো এইটাকে কি করেছে, 1365 করেছে, ঠিক আছে? তাহলে দেখো, আচ্ছা এটা লিখে নিয়েছি তো, এটাকে একটু মুছে দিই। দেখো এই একটাকে এখানে লিখেছি, এই 5টাকে এখানে লিখেছি, ঠিক আছে? 5 আর 1 যোগ করে কত হয়েছে? 5 আর 1 যোগ করে কত হয়েছে? 6, সেই 6 এর স্কোয়ার হয়েছে। 6 স্কোয়ার মানে কত হয়েছে? 36, সেই 36টা আমরা এখানে বসিয়েছি। অসাধারণ একটা টপিক। আর একবার বলছি, দ্বিতীয়টা দেখো 27 হয়েছে, তাই তো? 27 হয়েছে, তাহলে কি বসাবো এখানে? 2, আর এখানে বসাবো 7। কি বসালাম? 2 আর 7 বসালাম, ভালো করে দেখে নাও। কি বসালাম? 2 আর 7, এই দুটোকে যোগ করে কত হয়েছে? 2 যোগ 7, 2 যোগ 7 মানে 9। তাহলে এখান থেকে কি করেছি? এর বর্গ করেছি, 9 9 কত বসিয়েছি? 81। তাহলে 81 কোথায় বসবে? তাহলে 2 8 1 7, দেখো 2 8 1 7 এসছে। তাহলে লজিকটা বোঝা গেল তো? লজিকটা ভীষণ ইম্পর্টেন্ট এবং খুব সুন্দর লজিকটা। তাহলে থাক এটা 43। কি করেছি? 4কে এখানে বসিয়েছি, 3কে এখানে বসিয়েছি, আর এখান থেকে কি করেছি? 4 যোগ 3, 4 আর 3 কত হয়? 7। তাহলে 7-এর কি করেছি? বর্গ। 7-এর বর্গ কত হয়? 7-এর স্কোয়ার মানে বর্গ মানে 49। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 4 4 9 3, 4 4 9 3। ভীষণ ভাইটাল, ভীষণ, এটা এসছে পরীক্ষাতে, সবকটাই এসছে যদিও, এইটা কিন্তু সম্পূর্ণ অন্য ধরনের, অন্য স্বাদের একটা রিজনিং। বোঝা গেল যে কটা হয়েছে? আশা করছি তোমরা সবকটা বুঝতে পেরেছো। ক্লিয়ার? আচ্ছা চলো নেক্সট। ওকে, দেখো প্রথমটা কি বলেছে? 2 7 11-এর সঙ্গে কোশ্চেন মার্ক, 23-এর সঙ্গে 37, এটা কি হবে? কিছু চেনা, এই কনসেপ্টটা দারুণ কনসেপ্ট, এটাও কিন্তু রেলে এসেছে অলরেডি 22 সালে। 2 7 11 কোশ্চেন, সরি 22 না 21, 2 7 11 কোশ্চেন মার্ক, 23 37, ঠিক আছে? নাম্বার গুলোকে দেখে কি কিছু মনে হচ্ছে? ভালো করে খেয়াল করে দেখো তো কি কি আছে নাম্বার। 2 আছে, 7 আছে, 11 আছে, 23 আছে, 37 আছে। এই নাম্বার গুলোর মধ্যে কি মিল আছে? এই নাম্বার গুলোর মধ্যে কি মিল আছে? কিছু বোঝা যাচ্ছে? দেখো প্রত্যেকটা নাম্বার হচ্ছে প্রাইম নাম্বার, প্রত্যেকটা নাম্বার হচ্ছে প্রাইম নাম্বার, ঠিক বলছি তো? 2 একটা প্রাইম নাম্বার, 7 একটা প্রাইম নাম্বার, এখানে 11 আছে, এখানে জানতে চেয়েছে কত। 23 একটা প্রাইম নাম্বার, 37 একটা প্রাইম নাম্বার, আর কি নাম্বার? প্রাইম নাম্বার, ঠিক আছে? আচ্ছা 2 এর পরের প্রাইম নাম্বার কি বলতো? 2 এর পরের প্রাইম নাম্বার কি হয়? 3, ভালো কথা। 3 এর পরের প্রাইম নাম্বার কি হয়? 3 এর পরের প্রাইম নাম্বার হয় 5, প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা, ঠিক আছে? আর 5 এর পরের প্রাইম নাম্বার 7। আচ্ছা এইটা কোশ্চেন মার্ক আছে, থাক এটা দেখে নি।
23-এর পরের প্রাইম নাম্বার কি আছে? 24, 25, 26, 27, 28, 29। 23-এর পরের প্রাইম নাম্বার হচ্ছে 29। 29-এর পরের প্রাইম নাম্বার কে? 29, 31, মানে 31। ঠিক আছে, আমি কমা দিই তাহলে সুবিধা হবে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে দুটো প্রাইম নাম্বার স্কিপ করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে, এখানেও দুটো প্রাইম নাম্বার স্কিপ করা হয়েছে, তাহলে আমার এখানেও দুটো প্রাইম নাম্বার স্কিপ করা হবে। তাহলে কি কি স্কিপ করা হবে? 11-র পরের প্রাইম নাম্বার কত? 13, সেটাকে স্কিপ করব। 13-র পরের প্রাইম নাম্বার কত? 17, এই দুটোকে স্কিপ করব। তাহলে 17-র পরের প্রাইম নাম্বার কত হবে? 17-র পরের প্রাইম নাম্বার হবে 19, আর 19 আমাদের অ্যান্সার হবে। কি হবে? 19 আমাদের অ্যান্সার হবে। বলো এটা ভালো কিনা? এইরকম লজিক খুব একটা তোমরা দেখতে পাবে না, ঠিক আছে? তো এটা কিন্তু পরীক্ষায় এসছে, এমন ব্যাপার নয় আমি মন থেকে তৈরি করেছি, কিন্তু পরীক্ষায় আসা কোশ্চেন। তার মানে পরীক্ষাতে কিন্তু ওরা কিন্তু এই লজিক কিন্তু অলরেডি ইমপ্লিমেন্ট করতে শুরু করে দিয়েছে। তাহলে আমাদেরও কিন্তু আপডেট হতে হবে, তবে আমরা কিন্তু এগুলো পরীক্ষায় নামিয়ে আসতে পারবো। যদি তুমি নাই জানতে যে প্রাইম নাম্বার এরকম কনসেপ্ট হয়, কোনদিন পরীক্ষা নামাতে পারবে? কখনো পারবে না। সব প্র্যাকটিস আমাদের করতে হবে। চলো নেক্সট। 21 আছে 2, 85 আছে 40, 30 আছে কোশ্চেন মার্ক। অপশন গুলো সবাই ছোট হচ্ছে। 21 থেকে 2 তো খুব বেশি ছোট হয়ে গেছে, 85 থেকে 40 হয়েছে, 30 থেকে 0। ওকে, কি করা যায়? আচ্ছা, বাহ বাহ, খুব সুন্দর দিয়েছে, খুব সুন্দর। হঠাৎ করে মাথায় এলে দারুণ হবে। এই দুটোকে গুণ করছি, 2 into 1 কত হচ্ছে? 2 হচ্ছে। আচ্ছা, 85, 85 মানে কি? 85 মানে 8 into 5, 5 8 কত হচ্ছে? 5 8 40 হচ্ছে। তার মানে 85 থেকে কিভাবে 40 আসছে বুঝতে পারছো? ডিজিট গুলোকে আমরা গুণ করছি। তাহলে কি আছে আমার? 30 আছে। তাহলে 3-এর সঙ্গে কি গুণ করব? 0। আনসার কত হবে? 0 হচ্ছে আমাদের আনসার হবে। তাহলে কোনটা আনসার হবে? 0 আমাদের আনসার হবে। বোঝা গেল? তো এই লজিকটাও খুব ভালো দিয়েছে, দারুণ লজিক। বোঝা গেছে? চলো নেক্সট। নেক্সটে আসি। 15, 56, 15, 76, 21, 81 কোশ্চেন মার্ক। ঠিক আছে, অপশন 4টে দিয়েছে। তো এখানেও কমছে, কিন্তু খুব বেশি কমছে না। কিছু মনে হচ্ছে? আগেরটা তো গুণ করেছিলাম, 5 6 30, 6 7 42 নেই, 8 1 8, 8 অপশন নেই। কি করা যায় তাহলে? কি মনে হচ্ছে কি করা যেতে পারে? এইটা 56 থেকে 15, ঠান্ডা মাথায় ভেবে দেখো। 56 তো 56 মানে 5 গুণ 6 কত হচ্ছে? আগেরটার মতো 30। এই 30-কে 2 দিয়ে ভাগ করে দাও, কত আসছে? 15 আসছে। কত এসছে এখানে? 15 এসছে। আচ্ছা, 76, 76 কি করব? 7 গুণ 6, 6 সাথে কত হচ্ছে? 42। এই যা অ্যান্সারকে 2 দিয়ে ভাগ করে দাও, কত আসছে? 21। পেয়েছি আমরা 21। লজিকটা বোঝা গেল? শুধু যে গুণ করেই ক্ষান্ত হলাম তা নয়, কোশ্চেন এসছে গুণ করে আবার 2 দিয়ে ভাগও করতে বলেছে। তো তৎক্ষণাৎ যদি আমাদের মাথায় না আসে, কোনোদিন পারবো না করতে। তো 81 মানে কি হচ্ছে? 8 গুণ 1, 8 গুণ 1 মানে কত? 8। যে অ্যান্সারটা বেরোলো সেই অ্যান্সারের সঙ্গে কি করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে ডিভাইড বাই 2, তার মানে আমার কত আসছে? আমার আসছে 4। আমার কত আসছে? আমার আসছে 4। ক্লিয়ার হয়েছে? তাহলে 15D মিটে গেল। কোশ্চেনের লেভেল কিন্তু খুব সুন্দর লেভেল দিয়েছে, না খুব বেশি বাড়িয়ে চড়িয়ে লেভেল হয়েছে, না খুব কমিয়ে লেভেল হয়েছে। হয়েছিল, এই কোশ্চেনগুলো অলরেডি এসে গেছিল। আচ্ছা, এরপরে আসছে 15 90, তাই তো? 15 থেকে 90 যাচ্ছে, তারপরে 203 থেকে 1015 যাচ্ছে। এটাকে কি করা যেতে পারে? 15 থেকে 90 যাচ্ছে, তাই তো? 15 থেকে 90 যাচ্ছে। 15 থেকে কোথায় যাচ্ছে? 15 থেকে যাচ্ছে 90। আচ্ছা, 5 15 75, 5 15 75, 6 15 90। বাহ, পেয়ে গেছি। 203 কে কি 6 দিয়ে? না না না, যাচ্ছে না। 3 6 18, 6 দুগুণে 12, 1218 হচ্ছে। এখানে 1015 আসছে না। তাহলে আমার সরাসরি গুণে, সরাসরি কি এরা কিছুই দেবে না নাকি? আচ্ছা, যাই হোক, সরাসরি গুণ করে আমার যাচ্ছে না, আমাকে অন্য কিছু ভাবতে হবে, অন্য কিছু ভাবতে হবে। দেখো, 15 থেকে আমার 90 আসছে,
6 দিয়ে গুণ হচ্ছে, 15 থেকে 90 আসছে 6 দিয়ে গুণ হচ্ছে, তাই তো? ঠিক আছে, একটা কাজ করা যায়, 15 থেকে 90 আসছে তো, 15 মানে কি 1 যোগ 5 কত আসছে 6, এই 6 কে এবার হ্যাঁ হয়ে গেছে, 6 কে এবার 15 দিয়ে গুণ করো হচ্ছে 90। তার মানে কি হচ্ছে সাম অফ ডিজিটস, সাম অফ ডিজিটস 15 দিয়েছে, 15 নাম্বার দুটোকে অ্যাড করেছি, মানে 5 আর 1 6, 6 কে এবার যে ডিজিট সামটা পেলাম সেটাকে সংখ্যা দিয়ে গুণ করলাম 90। দেখো পরেরটা দেখো, বুঝতে পারবে কি আছে 203, তার মানে এখান থেকে কি পাবো 2 যোগ 0 যোগ 3, তার মানে কত আসছে 3 আর 2 5, 5 এর সঙ্গে তাহলে কত গুণ হবে 203 গুণ হয়ে যাবে। দেখি আনসার আসছে কিনা, 3 5 15, 5 2 10, 1015, 1015, ব্যাস লজিক কিন্তু আমরা পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে 16 কি হবে, 16 মানে 1 যোগ 6, 1 যোগ 6 মানে কত আসবে 7, তাহলে 7 এর সঙ্গে কত গুণ হবে 16 গুণ হবে, 7 এর সঙ্গে কত গুণ হবে 16 গুণ হবে, তাহলে 7 16 হবে 112, 112 বোঝা গেল? লজিক যদি আমরা জানতে পারি, আমরা ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারি, আমরা অবশ্যই এগুলো নামাতে পারবো। ঠিক আছে, চলো এবার এটাতে আসি, 36 216 81, এটা অপেক্ষাকৃত সোজা, এটা আশা করি তোমরা সবাই পারবে, এমন কিছু জটিলতা নেই। কি আছে 36 216, দুটো নাম্বার আমাদের চেনা নাম্বার। কেন দুটো নাম্বার চেনা নাম্বার, কারণ 36 কে তো আমরা জানি 36 সবসময় কার স্কোয়ার হয় 6 এর স্কোয়ার হয়, 216 কি হয় 6 এর কিউব হয়। কি বললাম 36 কি হয় 6 এর স্কোয়ার হয়, 200 আর 216 কি হয় 6 এর কিউব হয়। তার মানে এমন হচ্ছে একটা স্কোয়ারে যাচ্ছে একটা কিউবে যাচ্ছে, একটা স্কোয়ারে যাচ্ছে একটা কিউবে যাচ্ছে, তাই তো? তার মানে 81 মানে কি হচ্ছে 81, আর এখানে কোশ্চেন মার্ক দিয়েছে, 81 মানে 9 এর স্কোয়ার, তাহলে এই কোশ্চেন মার্কের জায়গায় কি হবে 9 এর কিউব, আর 9 এর কিউব মানে আমরা কত জানি, আমরা অলরেডি প্রথম এটাই করেছি, দ্বিতীয় অঙ্ক বা তৃতীয় অঙ্কতেই করেছি, 9 এর কিউব মানে 729, কারণ 9 9 81 আর 9 দিয়ে গুণ করলে 729 হয়, তাহলে আমরা এটাও অলরেডি পেয়ে গেলাম 729। চলো এবার এর লাস্টটা করি, কি আছে 18 45 34 কত। ঠিক আছে, দেখো এটা পারো কিনা, এটা অপেক্ষিত সোজা আছে, আমি বলবো 18 থেকে 45 আমরা কিভাবে আসবো। তো একটা কাজ করা যায়, 8টাকে 9, 5 9 45, 4 আর 3 7, আর 5 7 35। আমি একবার এটা ভাবলাম যে 1 যোগ 8 মানে 9 কে আগেরটা যেমন হচ্ছিলাম 5 9 45, তাহলে 3 যোগ 4 মানে 7, এর সঙ্গে 5 দিয়ে গুণ করে 5 9 5 7 35। না দেখো 35 আমার অপশনেই নেই, সবসময় যে এক লজিক লাগবে তার কোনো মানে নেই, তাহলে আমাদের কিন্তু একটু অন্যভাবে ভাবতে হবে। কিভাবে ভাবা যায়, 18 45 দুটোর মধ্যে HCF কত 9, ওকে 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 18 45, 18 মানে কি 9 গুণ 2, 45 মানে কি 9 গুণ 5, তার মানে প্রথম মানে দুটো কমন নাম্বার আছে 9, প্রথমটাকে 2 দিয়ে গুণ হচ্ছে, দ্বিতীয়টাকে 5 দিয়ে গুণ হচ্ছে, এই হচ্ছে ফান্ডামেন্টাল জিনিস। তাহলে আমার কি আসছে এখানে 34, আর এখানে কোশ্চেন মার্ক। তাহলে 34 আমরা কি জানি কোন দুটো সংখ্যার গুণফল হয় 34, একটা প্রাইম নাম্বার 17 আর একটা প্রাইম নাম্বার 2, দুটো প্রাইম নাম্বারের গুণফল হচ্ছে 34। তাহলে কার কার সঙ্গে গুণ হচ্ছে 17 গুণ 2, 17 2 34, তাহলে এখানে কত বসা উচিত, কত গুণ হওয়া উচিত 17 সঙ্গে, 17 সঙ্গে 5 গুণ হওয়া উচিত, 5 17 কত হয় 5 17 85, অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। বুঝা গেল, অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। ওকে, তাহলে আমাদের কিন্তু 18 পর্যন্ত কিন্তু হয়ে গেল, এটা নাম্বারের অ্যানালজি করলাম। আজকে আমরা কি করলাম, নাম্বারের অ্যানালজি করলাম। ঠিক আছে, প্রত্যেকটা ইউনিক কোয়েশ্চেন আছে এবং প্রত্যেকটা পরীক্ষায় আসা কোশ্চেন বাছাই করা কোশ্চেন প্রত্যেকটা।
ঠিক আছে, তাহলে বলো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।